আচ্ছা, ফার্স্ট কোশ্চেন দেখো আজকে কি বলেছে। এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, মানে কলকাতা বা স্টেট ইউনিভার্সিটিতে এসছে আগে। দেখে নাও কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন, স্যার কি আগের দিন যে ওই জ্যাকোবিয়ান দিয়ে যে অঙ্কগুলো হয়েছিল সেই কোশ্চেনের মানে করবেন তাই তো? হ্যাঁ জ্যাকোবিয়ান যেগুলো হচ্ছিল ওর উপরই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি লেফট করে জয়েন করো, তোমারটা রিপিট হচ্ছে বারবার। আবার দেখো দেখি কি হয়েছে। স্যার এবার ঠিক আছে? এবার তো ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা। রুটস অফ দ্য ইকুয়েশন in lambda. রুটস গুলো বলেছি UVW প্রমাণ করতে হবে। prove that the Jacobian delta UVW by delta x y z equals to minus 2 into y minus z, z minus x আর x minus y by v minus w, w minus u আর হচ্ছে u minus v। এটা হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখো কোশ্চেনটা পড়ে বোঝো কি করতে বলেছে একটুখানি। স্যার এখানে কি স্যার ইউভিডব্লিউ কি মানে ইন্ডিভিজুয়ালি ব্রেক করে দেবো, মানে ইউ ইকুয়াল টু ল্যামডা মাইনাস এক্স এস কিউব আর ভি ইকুয়াল টু ল্যামডা মাইনাস ওয়াই কিউব, এরকমই? না, ইউভি এরকম ইউ কি বলেছে, রুটস অফ দ্য ইকুয়েশন বলেছে। তার মানে একটা রুটের ভ্যালুটা তুমি এখানে বেসিক্যালি রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট দিয়ে করতে হবে। রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট দিয়ে লিখতে হবে, এছাড়া তুমি লিখতে পারবে না এখানে। কোশ্চেনটা কিছু বুঝতে পারলে কি করতে হবে? স্যার না স্যার, কোশ্চেনটাই একটু ক্লিয়ার হচ্ছে না। প্রথমে রুটস গুলো কি দেওয়া আছে, ইউ ভি ডাব্লিউ। তাহলে এই ইকুয়েশন থেকে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট থেকে আমরা ধরো একটা ইকুয়েশনের যদি কিউবিক ইকুয়েশনের রুট আলফা বিটা গামা হয়, তাহলে সাম অফ দ্য রুটস কত হয়?
আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু, যদি আমি পুরো ইকুয়েশনটাকে এরকম লিখতাম এ নট এক্স এস কিউব প্লাস এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ টু এক্স প্লাস এ থ্রি ইকুয়ালস টু 0 ধরো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কি হতো? মাইনাস এ ওয়ান বাই এ নট, তারপরে দুটো করে প্রোডাক্ট করতো আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়ালস টু কি হতো? এ টু বাই এ নট, তারপরে তিনটার প্রোডাক্ট করে দিতাম। মনে পড়ছে না? এগুলো তো করতাম আমরা আগে, না ভুলে গেছো? রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট পড়েছিলে কি পড়োনি? একদম ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে, এক্ষুনি মধ্যে ভুলে গেলে? কি বলো পুষ্কর, এক্ষুনি মধ্যে ভুলে গেলে? হ্যাঁ স্যার ভুলে গেছি। কি বলো, কি ব্যাপার? আচ্ছা হোক, দেখো আমি তাহলে সেটা লিখে দিচ্ছি, এটা নিয়ে সমস্যা না। দেখো কি ওটা, কি ছিল, আমি জাস্ট ওই জায়গাটা লিখছি, বাকি তো করবে, তোমরা ট্রাই করবে কিছুটা। ধরো একটা কিউবিক ইকুয়েশন দেওয়া আছে এ নট এক্স এস কিউব এ ওয়ান এক্স স্কোয়ার এ টু এক্স প্লাস এ থ্রি ইকুয়ালস টু 0, যদি লেট আলফা বিটা গামা কিউব ইকুয়েশনের তিনটা রুট হবে বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। তাহলে ফার্স্ট হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা কি হবে? মাইনাস এ ওয়ান বাই এ নট, এক্স স্কোয়ারের মাইনাস সাইন প্রথমে হবে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট বাই এ এক্স কিউ এর কোএফিসিয়েন্ট, এখানে অবশ্যই এ নট সবসময় নন জিরো দেওয়া থাকে যেহেতু কিউবিক ইকুয়েশন বলেছি। এবার দুটো করে প্রোডাক্ট আলফা বিটা বিটা গামা গামা আলফা, এটা কি হবে? এ টু বাই এ নট, আর আলফা বিটা গামা এ থ্রি বাই এ নট মাইনাস হবে আগে, অল্টারনেটিভলি মাইনাস প্লাস হতে থাকবে। এবার মনে পড়েছে? চলো হ্যাঁ স্যার। বলো। হ্যাঁ, এইবারে হচ্ছে তোমার এখানে কি বলেছে, রুটস গুলো বলেছে আলফা ইউ ভি ডাব্লিউ, তাহলে এইটা একটা ইকুয়েশন, যেটা একটা কিউবিক ইকুয়েশন দেওয়া আছে। এই রুটস গুলো বলেছে কি তোমার ইউ ভি ডাব্লিউ, তাহলে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, তারপরে দুটো করে প্রোডাক্ট তিনটা করে প্রোডাক্ট সেটাকে বার করে নিতে হবে, তারপরে আমরা ক্যালকুলেশন গুলো করবো। কি বলছি বুঝতে পারছো? তার আগে তুমি এটা এই হ্যাঁ একটা স্যার। একটা কাজ করে নিতে পারো, তুমি একটা কাজ করে নিতে পারো, সেটা যে এটাকে ভেঙে নিতে পারো, মানে ল্যামডার যে ইকুয়েশনটা কেমন দেখতে হবে সেটা একবার ভেঙে নিতে পারো, কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ভাঙবে না, মানে একসঙ্গে লেখার চেষ্টা করবে, মানে এরকম টাইপের। ধরো ল্যামডা মাইনাস, আমি একবার লিখছি দেখো, পুরোটা লিখছি না, একটুখানি লিখছি, সেটা তারপরে তুমি বুঝতে পারছো। ল্যামডা মাইনাস জেড তার হোল কিউব ধরো ইকুয়ালস টু 0, তার মানে ল্যামডা কিউব তো হবেই প্রথমে। কতগুলো ল্যামডা কিউব হবে দেখো, ল্যামডা কিউব ল্যামডা কিউব ল্যামডা কিউব, তাহলে 3 ল্যামডা কিউব হবে, 3 বার ল্যামডা কিউব আসবে। এবার ল্যামডা স্কোয়ার কতগুলো হবে? ল্যামডা স্কোয়ারও 3টে হবে। এবং দেখো ল্যামডা স্কোয়ার গুলো কি করে আসবে, এটা যদি আমি ধরো এ মাইনাস বির হোল কিউব করি তাহলে কি হয়? এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, তাহলে এখানে কি হবে? ল্যামডা স্কোয়ার প্রথমটা থেকে একবার আসবে, তারপরটা থেকে আসবে, তারপরটা থেকে আসবে, কিন্তু কোএফিসিয়েন্টটা কি হবে? কোএফিসিয়েন্টটাকে দেখে নিই, কোএফিসিয়েন্টটা হবে মাইনাস, আমি ধরো ল্যামডা স্কোয়ার রাখতে চাইছি, ল্যামডা স্কোয়ারটা পরে রাখছি, প্রথমটা থেকে কি আসবে? এক্স আসবে, তারপরটা কি আসবে? ওয়াই আসবে, তারপরটা কি আসবে? জেড আসবে, সঙ্গে বাইরে কি হয়ে যাবে? ল্যামডা স্কোয়ার, তারপরে কি হবে? প্লাস এখানেও 3 আসবে, এখানে কি কিন্তু হয়ে যাবে কি? ল্যামডা এক্স স্কোয়ার টাইপের, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ল্যামডা। আর লাস্টে কি হবে? এখানে থেকে এক্স এস কিউব ওয়াই কিউব জেড কিউব, মাইনাস সাইন দিয়ে এক্স এস কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়ালস টু 0। বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল কি? হ্যাঁ স্যার। এবার তুমি রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টটা লিখে ফেল, কোনটা কি হচ্ছে।
এটা আগে দেখে নাও ঠিকঠাক লিখেছি কিনা, নাহলে একবার ঠিক করো তারপরে লিখো। লেখা হয়েছে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি কি লিখেছো বলো? ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ হুম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হুম আর ইউভি প্লাস ভি ডব্লিউ প্লাস ডব্লিউ ইউ ইকুয়াল টু হুম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, আর? ইউভি ডব্লিউ মানে মাল্টিপ্লিকেশন এক্স মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই 3। হুম, ঠিক আছে। মাইনাস প্লাস কিছু থাকবে? না, মানে মাইনাস প্লাস হয়ে গেছে, মাইনাস থাকবে নাকি এমনি প্লাসই হবে? প্লাস হয়েছে স্যার। মাইনাস ছিল আগে আর একটা প্লাস হয়ে সবার গেছে কি? আমার। হ্যাঁ, সবার কি তাই বেরিয়েছে? সমদি স্যার তোমার কি বেরিয়েছে ইউভি তোমার? ডব্লিউ ইজ ইকুয়ালস, হ্যাঁ বলো, শুনছি স্যার শুনছি, ইউভি পুষ্কর ডব্লিউ বলো। ইজ ইকুয়ালস টু এক্স কিউব, হ্যাঁ ইউভি ডব্লিউ ইজ ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই তো হয়েছে। কেন একটু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কোথা থেকে আসবে? কি ওই এ লিখেছিলাম থ্রি ওখানে? বাই এ নট, না না না, ও ঠিকই স্যার বলেছে। আমারই ভুল হয়েছে স্যার। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো নেই। তুমি ঠিক করেছো আছে। না করোনি সমদি? হ্যাঁ স্যার বলুন। এটা করেছো এর মানে যেটা বার রিলেশনটা বার করতে বললাম? আমি স্যার শুনিনি কি বলেছেন। কি করছিলে তুমি দেখো? আমি এক্ষুনি এলাম তো। এক্ষুনি এসছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কোশ্চেনের অ্যান্সার দাও। ইমপ্লিসিট ফাংশন আর এক্সপ্লিসিট ফাংশন কাকে বলে জানো? ভুলে গেছি স্যার। ইমপ্লিসিট কিসের ছিল মনে পড়ছে না। ও না, ডিফারেন্সিয়ালেতে ছিল। হুম, বলো দেখি ইমপ্লিসিট ফাংশন এক্সপ্লিসিট ফাংশন কি ছিল? স্যার মনে পড়ছে না। মনে পড়ছে না? পুষ্কর বলো তো কোন ইমপ্লিসিট পার্টটাই ছিল ফাংশনের একটু। কোন পার্টটাই ছিল? তুমি ভাবো যে আহ তোমার সেপারেশন অফ ভেরিয়েবলে ভাবো আছে। মনে পড়ছে না। পুষ্কর, ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফাংশন মনে আছে? কি বলো? না স্যার, মনে নেই? কি ভুলে গেছো? কি বলো, এ তো মুশকিল ব্যাপার। দেবাংশু, তুমি তো মাঝে মধ্যে দেখা দাও। এখন আসে না, বেরিয়ে গেছে? ঠিক আছে, হ্যালো, বলো ইমপ্লিসিট এক্সপ্লিসিট ফাংশন মনে আছে কিনা? না না মনে নেই? এটা হ্যাঁ, কোথায়, না না না, কোথায় ছিল মনে নেই? তুমি একটা নিজে একটা হাতটা যতটা লম্বা হয় ততটা লম্বা করো, পরে একটা থাপ্পড় মারো, ঠিক আছে? ছোট হয়েছে। ভালো লাগছে কিনা? কারুর মনে নেই? এই অমিত তো জয়েন করেনি না? অমিত গেল কোথায়? কথাটার মধ্যে আছে কিন্তু ইমপ্লিসিট এক্সপ্লিসিট। তারপরেও বুঝতে পারছো না?
এক্সপ্লিসিট মানে কি, মানে কোনো ফাংশনটাকে ডেরিভেটিভ করলে এটা হয় নাকি? ডেরিভেটিভ ভেরিয়েটিভ কিছু নেই, এমনি ডেফিনেশন হবে এক্সপ্লিসিট ইমপ্লিসিট। আচ্ছা তুমি স্যার গুগলে দেখলাম কি দেখলে? y ইকুয়ালস টু এফ এক্স ফর্মে আছে এক্সপ্লিসিট, আর এফ এক্স ইকুয়াল মানে এফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু সামথিং, সেইটা হুম, ইমপ্লিসিট আর কি। তাহলে তোমাকে পুরো কমপ্লিটলি ঠিক দেয়নি। দেয়নি মানে ওইটা দেখালো আর কি, ওই ডিফারেন্সটা দেখছিলাম। তা কি ওটা ওটা থেকে কি বুঝলে বলো? তো মনে হলো যে এটা সিঙ্গেল ভেরিয়েবল দিয়ে হচ্ছে, আর ওটা ডবল ভেরিয়েবল দিয়ে হচ্ছে। ইমপ্লিসিটটা ডবল এ দিয়ে হচ্ছে না, ভেরিয়েবল দিয়ে, আর এটা সিঙ্গেল এ দিয়ে ডিনোট হচ্ছে, এটা মনে মনে হলো আর কি। এটা পড়েছিলে তোমার খুব সম্ভবত ক্যালকুলাসেই পড়েছিলে, মানে একটাকে অন্যটা রেসপেক্টে রিপ্রেজেন্ট করা যাবে কি যাবে না সেটা রেতে বলা হয়। মানে ধরো ধরো তোমাকে আমি ইকুয়েশন টাইপে দিয়েছি y ইকুয়ালস টু এক্স ফরম্যাটে লেখা যাবে কি যাবে না, যদি যায় সেটা একটা, যদি না যায় তাহলে আর একটা আলাদা। কিছু বুঝলে? মানে ধরো একটা ফাংশন দেওয়া আছে তিনটা ভেরিয়েবলের এক্স ওয়াই জেড, তুমি যদি কোনো একটা ভেরিয়েবলকে আদার্স ভেরিয়েবলের রেসপেক্টে লিখে দাও, তাহলে কি বলছি, এটা ইমপ্লিসিট ফাংশন। আর যদি কোনো ভেরিয়েবলকে অন্য কোনোগুলো রেসপেক্টে লেখা না যায় সেটা হচ্ছে এক্সপ্লিসিট। কিছু বুঝলে না? বুঝতে পারলে না? মানে তুমি যে y ইকুয়ালস টু এফ এক্স দেখেছো, ধরো এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 আছে, সেটাকে হ্যাঁ তুমি যদি y ইকুয়ালস টু এফ এক্স ফরম্যাটে বা x ইকুয়ালস টু সামথিং ফাই ওয়াই ফরম্যাটে লেখা যায়, তাহলে সেটা হয়ে যাবে ইমপ্লিসিট ফাংশন। আর যদি এমন ভাবে দেওয়া আছে লেখা গেলই না, যেমন ধরো আমি তোমাকে একটা ফাংশন বলছি, ধরো তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে তুমি এক্স কে ওয়াই রেসপেক্টেও লিখতে পারো, ওয়াই কে এক্স এর রেসপেক্টেও লিখতে পারো। কিন্তু যদি তোমাকে আমি এরকম দিয়ে দিই এক্স এস কিউব ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব, তুমি এটাকে ও কিন্তু এক্স মানে বা ওয়াই ডবল, ফর্মেটে লিখতে পারবে। না 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 না, তখন ইয়ে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। এটা পড়েছিলে ক্যালকুলাসে? হ্যাঁ হ্যাঁ ছিল ছিল, ওইটাই মনে পড়ছিল না কোন পার্টটাই ছিল। তো গুগল দেখেও বুঝতে পারলে না কি বললো? হ্যাঁ ওই তো ওই যা ফরম্যাটটা দিয়েছিল ওইটা দেখে তো মানে ওইটা করিনি মনে হচ্ছে, অন্য কিছু ছিল আর কি ওইটা নিয়ে। আচ্ছা দেখো, তাহলে তোমার এইখানে যা লিখেছো সেটা তো ঠিকই আছে, আমি একবার লিখে দিচ্ছি, কারণ এটা আমি এই কারণে বলছি, এটা এখানে একটা ফর্মুলা টাইপ বলবো, এই জন্যই জাস্ট বললাম একবার। তার মানে এখান থেকে আমাদের কি কি বেরোলো, সিন্স ইউ ভি ডাব্লিউ আর রুটস of the equation, then u plus v plus w, এইটা বেরিয়েছে কত, x plus y plus z। আচ্ছা, u v u w plus v w, এইটা কত বেরিয়েছে তোমার, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর আরেকটা তোমার বেরিয়েছে ইউ ভি ডাব্লিউ ইকুয়ালস টু এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আচ্ছা এইবারে বলো তো, তুমি কি ইউ ভি ডাব্লিউ মানে ইউ কে, স্যার বাড়িতেই হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার এখানে কি তুমি এক্স ওয়াই জেড কে কি ইউভি রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে পারবে, বা ইউভি ডাব্লিউ কে কি এক্স ওয়াই জেড এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে পারবে? এটা একবার বলো তো। স্যার করা ওই গেলে যে বলো না। হ্যাঁ ওই যে এটা ইমপ্লিসিট হচ্ছে আর কি, নাকি হ্যাঁ এফ হ্যাঁ, অফ ইউ কমা ভি কমা ডব্লিউ ওইটাই দিয়ে তো এটা হচ্ছে সামথিং কিছু। না এটা অ্যাকচুয়ালি তুমি ইউভি মানে ফাংশন কার আছে ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, চারটা ভেরিয়েবল আছে, এখানে হ্যাঁ দেখো কাউকে অন্য কারোর রেসপেক্টে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে না, পারবে কি?
না না না, ওটা তো করা হবে না। করা যাবে না। তো এই হুম কারণে এটা একটা ইমপ্লিসিট ফাংশন আছে। আমি কি হুম করছি, এটাকে এই পুরোটাকে এক সাইডে নিয়ে নতুন একটা ফাংশন ধরে নিচ্ছি, সব ক্ষেত্রেই ধরে নেব। ধরো আমি phi1 u v w x y z, এটাকে কি ধরে নিলাম, পুরো ফাংশনটাকে একদিকে নিয়ে u প্লাস ভি প্লাস ডাব্লিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 0 ধরতে পারি। তার মানে phi1 u v w x y z ইকুয়ালস টু 0, এটা একটা ফাংশন টাইপের ধরলাম। পরেরটাও স্যার, একই ভাবে ধরে নেব। বলো। স্যার তাহলে ইমপ্লিসিটের জন্য সবসময় মানে একদিকে সবগুলোকে নিয়ে জিরো করে নিতে হয় আর কি। এখানে আমরা যেহেতু তোমার ওই কোনো কারোর রেসপেক্টে রিপ্রেজেন্ট করছি না, আমরা এখানে নতুন ফাংশনটাকে ফাই হিসেবে ধরছি। ফাই এক্স ওয়াই, মানে সেটা তো সবসময় থাকে, ফাই এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এবার সেটাকে ওয়াই কে এক্স এর রেসপেক্ট বা এক্স কে ওয়াই রেসপেক্টে রিপ্রেজেন্ট করতে পারছো কিনা, এইখানে আমরা ও, হচ্ছে এইভাবে, মানে এখানে ফাই ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড কোনটা, এই পার্টটা, হুম এই পার্টটা তুমি যখন এক সাইডে নিয়ে চলে আসবে, তাহলে এই দিকটা তো অবশ্যই 0 হবে, কারণ তুমি এক সাইডে নিয়ে চলে আসছো। এই হ্যাঁ কারণেই হ্যাঁ 0 হ্যাঁ। লিখছি, মানে ওখানে 0 ও রিপ্রেজেন্ট করতে হয় সেরকম না, একদিকে নিয়ে না চলে না, আসলে তো বলছি 0। একদিকে নিয়ে চলে এলে জিরো হয়ে যাবে আর কি, আরেকটা দিকে হ্যাঁ। তখন ইমপ্লিসিট বলে দেবো এটা। না, তুমি যেটা বুঝছো সেটা না, একদিকে নিয়ে চলে আসলে 0 হলে ইমপ্লিসিট হবে সেরকম না, তুমি যদি রিপ্রেজেন্ট করতে হতো তাহলে এক্সপ্লিসিট ও হয়ে যাবে। এখানে একদিকে শুধু নিয়ে আসার পর তো 0 হয়েছিল, সেই কারণে আমি ফাইল লেখার পরেও সেটা 0 লিখলাম, আর সেই কোনো আর কি, কারণে মানে কিন্তু। প্রথমে চেক করে নেবো, এমনি এটা দেখে চেক করে নেবো আর কি। হ্যাঁ, তুমি রিপ্রেজেন্ট করতে পারছো কি পারছো না। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি। একইভাবে, এক সেকেন্ড দাঁড়াও। ফাই 2টাকে ধরে নিলাম, দেখো এটাও আলাদা টাইপের ফাংশন। ফাই 2 এটাও ইউভিডব্লিউ এক্স ওয়াই জেড এরই ফাংশন, কিন্তু এখানে রিপ্রেজেন্টেশনটা অন্যরকম আছে। এখানে কিরকম আছে, ইউ ভি মাইনাস ইউডব্লিউ, সরি, প্লাস ইউডব্লিউ প্লাস ভিডব্লিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। একইভাবে থার্ড আর একটা ধরবো, এটা হচ্ছে তোমার ফাই 3 ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, লিখে দেবো কত, ইউ ভি ডাব্লিউ মাইনাস 1/3 এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আচ্ছা, এটা বুঝলে কিনা দেখো, এই পর্যন্ত না বোঝার কিছু নেই। এই পর্যন্ত বুঝতে পারলে কি, বলো একবার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার এইখানে মানে এইটা যেরকম তোমার যদি ইমপ্লিসিট টাইপের ফাংশন হয়, তাহলে এখানে একটা রুল আছে, মানে রুল টাইপের বলতে পারো বা ফর্মুলা বলতে পারো। আমি থিওরেমটা এখানে লিখে দিচ্ছি, তারপরে আমরা ক্যালকুলেশনটা করব। এখানটা থিওরেম টাইপের আছে। থিওরেমটা কি বলছে, এটা করতে গেলে থিওরেমটা কাজে লাগবে। এই পর্যন্ত ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই, আমাদের আগের যা জানি সেখান থেকে করে নিতে পারছি। ধরো এরকম একটা ফাংশন দেওয়া আছে f1, ধরো u1 u2 ডট ডট করে, তোমার ধরো u1 u2 করে, ধরো সরি, মানে n সংখ্যক আমি দিতে চাইছি আর কি, u1 u2 ডট ডট করে চলতে থাকবে এরকম। ধরো ধরো un, আর একটা ধরো আদার্স আরো একটা ফাংশন আমি দিচ্ছি, ধরো x1 x2 ডট ডট করে xn, এটা হচ্ছে 0। একটা ফাংশন এরকম টাইপের n সংখ্যক ফাংশন আমি লিখবো, f2 u1 u2 ডট ডট করে un, কমা দিয়ে x1 x2 xn ইকুয়ালস টু 0। যতটুকু আমি n সংখ্যক ফাংশন লিখলাম, ধরো fn u1 u1 u2 ডট করে un, সরি, ব্র্যাকেট ক্লোজ হবে না, তারপর x1 x2 xn লিখে ব্র্যাকেটটা ক্লোজ হবে।
un x1 x2 xn ইকুয়ালস টু 0। এরকম টাইপের যদি ফাংশনে থাকে তাহলে জ্যাকোবিয়ানটা আমরা কিভাবে বার করছি দেখো। জ্যাকোবিয়ান মানে তোমার এটা দেখো, আমাদের যে জ্যাকোবিয়ানটা লাগবে সেটাই বার করবো বেসিক্যালি। ডেল্টা f1 f2, তো এখানে সব এন সংখ্যক কি তিনটা আছে, f1 f2 fn এন সংখ্যক আছে, u1 u2 un এন সংখ্যক আছে, x1 x2 xn টা এন সংখ্যক আছে, কেউ কারোর রেসপেক্টে তো রিপ্রেজেন্ট করতে পারছি না আমরা। তাহলে এইখানে দেখো জ্যাকোবিয়ান অফ মানে ডেল্টা অফ f1 f2 fn বাই ডেল্টা u1 u2 ডট ডট করে un আর এখানে ডেল্টা u1 u2 ডট 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 un বাই ডেল্টা x1 x2 ডট 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 xn ইকুয়ালস টু কি হয়ে যাবে -1 হোল টু দি পাওয়ার n ডেল্টা f1 f2 ডট 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 fn বাই ডেল্টা x1 x2 xn। এইটা হচ্ছে আপাতত ফর্মুলা। কি বললাম বুঝতে পারলে? যদি ইমপ্লিসিট ফাংশন থাকে তাহলে হচ্ছে তোমার ওই ডেল্টা f1 f2 fn বাই ডেল্টা u1 u2 un ডট ডেল্টা u1 u2 un বাই x1 x2 xn ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার n f1 f2 fn আর ডেল্টা x1 x2 xn। এটা হচ্ছে ফর্মুলা। এবার আমাদের এখানে কি বার করতে বলেছিল, এবার কোশ্চেনটা একবার দেখে নিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের দেখো তিনটা ফাংশন বেরিয়েছে phi1 phi2 phi3। আমাদের এখানে কি বলেছিল, ডেল্টা ইউ ভি ডাব্লিউ আর এক্স ওয়াই জেড বার করতে হবে, তাই তো? তার মানে দেখো এখানে কোনটা গায়েব আছে, তোমার f1 f2 fnটা নেই। তার মানে f1 f2 fnটা নেই মানে কি, ওটাকে মাঝে নিতে হবে, তবেই তো কাটাকুটি হয়ে আউট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো না? বুঝতে পারলে না কি বললাম? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, আমাদের দেখো এখানে আচ্ছা আমি এটা বার করতে হবে সেখানে যাই তাহলে ক্লিয়ার হবে। দেখো আমাকে কি বার করতে হবে, এখানে তুমি একবার দেখে নাও যে ফাংশনটা কিভাবে লিখেছে। এখানে আমাকে কি বার করতে হবে দেখো, ডেল্টা ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, কিন্তু এখানে আমরা যে phi1 phi2 phi n নিয়ে এসেছিলাম সেটা তো আমরা এক্সট্রা নিয়ে এসেছিলাম, তাই না? ওটাকে আমাকে ভ্যানিশ করাতে হবে, তাহলে ওটাকে কি আমি মাঝে রেখে দেবো, কারণ phi1 phi2 phi n তো আমার ছিল না, আমি এক্সট্রা নিয়ে এসেছি। তাহলে আমি কি বার করবো দেখো, ডেল্টা u1 ইউ ভি ডাব্লিউ বাই ডেল্টা phi1 phi2 phi n বা phi n phi2 phi3। আর একটা বার করব তোমার ডেল্টা ডেল্টা xy phi1 z। phi2 phi3। হ্যাঁ, তুমি phi3 বার করতে পারো, নিচে xy z মানে যেটা ইচ্ছা বার করতে পারো, হ্যাঁ। কিন্তু আমি যখন আমাকে ডেল্টা ইউ ভি ডাব্লিউ বাই ডেল্টা xy z যখন বার করতে হবে তখন কি করতে হবে, এমন ভাবে মাল্টিপ্লাই করতে যাতে ওই phi1 phi2 টা কেটে যায়। আর সবসময় -1 হোল টু দি পাওয়ার n হবে, এখানে n এর ভ্যালু কত 3, তাহলে -1 হোল কিউব মানে -1 হবে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে সেটা আমি লিখে নিচ্ছি। দেখো তোমার যেটা সুবিধা মনে হবে সেটা বার করবে, মানে আমি আবার এখানে বার করার ব্যাপারটাও সুবিধা মতো বার করবো। আমরা আগে তো শিখে এসেছি, কারণ যেটা সুবিধা হবে সেটা বার করবো, যদি উল্টোটা লাগে উল্টে দেবো। মানে আমাদের এখানে লাগবে কি, আমাদের এখানে লাগবে ডেল্টা ইউ ভি ডাব্লিউ বাই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই জেড। হ্যাঁ, তাহলে এইটা দেখোটা সিঙ্গেল আছে, তাহলে এটা সিঙ্গেল আছে মানে আমি এটা কি করতে পারি, এদিকে -1 হোল কিউব করে নিতে পারি, আর এইদিকে কি ডেল্টা ইউ ভি ডাব্লিউ ডেল্টা phi1 phi2 phi3 ইন্টু ডেল্টা phi1 phi2 phi3 বাই ডেল্টা এক্স ওয়াই জেড, তাই না? বলো হ্যাঁ বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার ঠিক আছে। হুম। এইবার তুমি তোমার সুবিধা মতো কোনটা বার করলে সুবিধা হবে সেই অনুযায়ী তুমি বার করে নেবে। মানে ধরো তোমার ডেল্টা phi1 phi2 phi3 বার বাই ডেল্টা ইউভি ডাব্লিউ বার করতে সুবিধা হবে, নাকি ডেল্টা ইউভি ডাব্লিউ বাই এটা বার করতে সুবিধা, যেটা সুবিধা হবে সেটা করবে। আশা করি ওইটাই সুবিধা হবে। মানে অ্যাকচুয়ালি তোমার যেহেতু phi1
টা কিছু একটা লেখা আছে ইকুয়াল সামথিং ইকুয়ালস টু 0, ফাই 2 ফাংশনটাও কিছু একটা লেখা আছে সামথিং ইকুয়ালস টু 0, ফাই 3 ফাংশনটাও কিছু একটা লেখা আছে সামথিং সেটা ইকুয়ালস টু 0 আছে। তাহলে আমাদের কিন্তু সুবিধাটা সবসময় এটাই হবে, ডেল্টা ফাই 1 ফাই 2 ফাই 3 এইটা বাই ডেল্টা ইউভিডব্লিউ, এইটা বার করার সুবিধা হবে। আরেকটা বার করে নেবে ডেল্টা ফাই 1 ফাই 2 ফাই 3 বাই এক্স ওয়াই জেড। এরপরে আমরা প্রয়োজন মতো উল্টে নেব যেখানে যেরকম দরকার পড়বে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারণ ওইটাই আমাদের রিপ্রেজেন্ট যেহেতু করা আছে সুবিধা হবে। দেখো একটা একটা বার করো দেখি কিরকম কি বেরোয় দেখো। প্রথমটা ফাই 1টা কত, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা ক্যালকুলেশন করার আগে তুমি আমাকে তোমরা ওই এটা কত বেরোচ্ছে একটু বলবে, ঠিক আছে? ওই ডেল্টা ফাই 1 ফাই 2 কোনটা দিয়ে শুরু করেছো সেই অনুযায়ী বলবে, এক্স ওয়াই জেড না ইউভি দিয়ে যেটা দিয়ে শুরু করেছো। ডিটারমিনেন্টটা কত বেরোচ্ছে এটা একবার বলবে, ফাই 1 ফাই 2 ফাই 3 এইটা বাই ডেল্টা ইউভিডব্লিউ। এটা ডিটারমিনেন্টটা বেরিয়েছে, ডিটারমিনেন্টের যেটা মানে জাস্ট ডেরিভেটিভ করলে যেটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বলছি না, এমনি কত বেরিয়েছে বলো দেখি একবার। স্যার 1 1 1 1 1 1 হ্যাঁ ভি প্লাস ডব্লিউ ইউ প্লাস ডব্লিউ ভি ভি প্লাস ইউ একবার ভি প্লাস ডাব্লিউ ইউ প্লাস ডব্লিউ হ্যাঁ ভি প্লাস ইউ ইউ প্লাস ইউ না ভি প্লাস ইউ, ভি প্লাস ইউ। হ্যাঁ নেক্সট হ্যাঁ বুঝলাম, হ্যাঁ হ্যাঁ। পরেরটা তারপরটা হচ্ছে ভি ডব্লিউ হুম ইউ ডব্লিউ আর ইউভি। ইউ ডাব্লিউ আর একটা হচ্ছে ভি ইউ। হ্যাঁ একদম ঠিক বেরিয়েছে, বাকিটা করো এইটাই বেরোবে আশা করছি। অন্য কারোর অন্য কিছু বেরোলে বলবে। স্যার না এটাই হয়েছে স্যার। এবার ডিটারমিনেন্টে ব্রেক করো। এই ডিটারমিনেন্ট গুলো কি করে ব্রেক করতে হয় আশা করি মনে আছে, খুব ইজি একদম। জিরো করতে হয়েছে স্যার। যে কোনো একটা রেসপেক্টে বাকি দুটোকে জিরো করে নিলে বেরিয়ে যাবে। সেভাবেই বার করো। এ সোহম তুমি কিছু করছো নাকি বসে আছো, না কিছুই বুঝতে পারছো না? দেখছি কি দেখছো ঠাকুর? এ যা পড়াচ্ছেন। আমি যা করেছি তো এগুলো কিছু পড়োনি তো, তুমি বুঝবে কি করে? পড়েছো কিটা যেগুলো যেগুলো হচ্ছে তোমার দেওয়া ছিল আগে ভিডিওগুলো, সেগুলো দেখেছো? সব কি একবার দেখবো নাকি? সব একবারে দেখলে কি হবে? সব একবার দেখা যায় নাকি? ততদিন কি করছিলে তুমি? তো কিছু তো সব কি একবারে কি করে করবো? আস্তে আস্তে দেখতে হবে। সেটা কে বলেছে ওকে আস্তে আস্তে দেখতে হবে?
ঘুরে বেড়াও, দেখা দেখির কোনো দরকার আছে নাকি? এখান ওখান সেখান ঘুরে বেড়াও। সেইটা। এটা জানো তো যে তোমার কলেজ খুললেই পরীক্ষা নেব, হ্যাঁ। সেই রকম পড়াশোনাটা করবে, ঠিক আছে? হুম। নাহলে এমন পিটাবো আর আর 2 বছর বাড়িয়ে যেতে পারবে না। আজকে তো কেউ জয়েন হয়নি দেখছি। কে জয়েন হয়? কেউই তো জয়েন হয়নি। দিব্যেন্দু হয়নি, তোমালের তো আশা ছেড়েই দিয়েছি। হ্যাঁ, দিব্যেন্দু আজকে কোথায় গেল, ঝড় বৃষ্টিতে হয়তো ঘুমিয়ে গেছে, কে জানে। হ্যাঁ। আর নিরাজন? নিরাজন এখন ছুটিতে আছে, ও, ঘুরতে গেছে। দেখো তাড়াতাড়ি বলো অ্যান্সার কত হচ্ছে। তুই বাড়িতে বসে আছিস, এখানে চলে আসো। সোম, বাড়িতে তো পড়াশোনা আর হচ্ছে না, এখন বাড়ি থেকে চলে আসো। না না, যাবো 1 তারিখে যাবো। 1 তারিখে আসবে? হ্যাঁ। আচ্ছা। তাহলে 1 তারিখ কেন, 1 তারিখে কেন, মানে ওই মাসে 1 তারিখ থেকে খাওয়া শুরু করলে এই জন্য নাকি, না কি জন্য? না না, এমনি এমনি ঘরে থেকে? এমনি এমনি যাবো। আচ্ছা, ভালো। স্যার এরকম অ্যান্সার আছে, মানে ইউ স্কোয়ার ইন্টু ভি মাইনাস ডাব্লিউ প্লাস ভি স্কোয়ার ইন্টু ডাব্লিউ আপনি মাইনাস ইউ। মাল্টিপ্লাই করেছে কেন? মাল্টিপ্লাই করবে না, মাল্টিপ্লাই আমি করছি, দেখো মাল্টিপ্লাই করবে না, কারণ আমাদের অ্যান্সারটা প্রোডাক্ট ফর্মে ছিল। মাল্টিপ্লাই করবে না। ও মাল্টিপ্লাই করবে না, ঠিক আছে? কারণ এখানে কোথাও একটা আমি গন্ডগোল করেছি, এখানে ইউ মাইনাস ডাব্লিউ ভি মাইনাস ডাব্লিউ। দেখো আমি করেছি ক্যালকুলেশনটা, একবার দেখে নাও। এভাবেই করে, প্রোডাক্ট করবে না, প্রোডাক্ট করলে তো তোমার প্রবলেম হয়ে যাবে। কারণ আমাদের অ্যান্সারটা তো এরকম প্রোডাক্ট, মানে একদম মানে প্রোডাক্ট ফর্মে থাকবে, তুমি পুরো ভেঙে ফেললে হবে না, এই ফর্মেটেই রাখতে হবে। তারপরে আমরা মাইনাস প্লাস অ্যাডজাস্ট করে নেবো পরে, ওটা তো পরে দেখছি। এ পর্যন্ত এভাবে করো। এটা কত বেরোচ্ছে বলো দেখি। 5 1 5 2 5 3 ডেল্টা আর ডেল্টা এক্স ওয়াই জেড, তাড়াতাড়ি ক্যালকুলেট করে বলো। আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দাঁড়াও, -1 -1 আচ্ছা। মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড -2x -2y -2z। মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু একটা বেরোবে। আর মাইনাস মাইনাস গুলোকে কমন টমন নিয়ে নিচ্ছি, বাকি সব দেখো। ফার্স্ট রো থেকে -1 কমন নিয়ে নিলাম,
সেকেন্ড রো থেকে -2 কমন নিয়ে নিলাম, আর থার্ড রো থেকে -1 কমন নিয়ে নিলাম। তাহলে হচ্ছে কি হয়ে যাবে 1 1 1 x y z x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এটা হয়ে গেল। এবার এটাকে সিম্পলিফাই করে দেখো কত বেরোচ্ছে, সেই একই রকম ভাবেই করতে হবে আগেরটা যে প্যাটার্নে করলে। স্যার y মাইনাস এক্স মানে -2 ইন্টু y মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। আচ্ছা আচ্ছা, এটার আমি অ্যান্সার কিভাবে আমি লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করো, আমি পরে দেখছি ঠিক আছে কিনা তোমার। আচ্ছা এখানে কত হবে, -2 হবে, এটার অ্যান্সারটা আমি এমনি লিখে দিচ্ছি, লেখা যায় এটা, দেখে দেখি। জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স, আর দাঁড়াও এখানে প্যাটার্নটা হিসেবে লিখি, জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স। দেখো তোমার এটা বেরিয়েছে কিনা, এটাই বেরোবে অ্যাকচুয়ালি অ্যান্সার। হ্যাঁ স্যার। এবার আমরা ওই করে নেবো আর কি, যেভাবে যা দেওয়া ছিল। বাকিটা করছো কি করছো না, বসে আছো এমনি? দেবাংশু করছো এটা? দেবাংশু করছি করছি করছি। ঠিক আছে, দেখো তাহলে -1 হোল কিউব এইদিকে ছিল, এইদিকেও নিয়ে চলে আসলে কোনো অসুবিধা নেই। আর এবার আমাকে কি করতে হবে, ইউভিডব্লিউ মানে আমাকে ঘুরিয়ে নিতে হবে, ডেল্টা ইউভিডব্লিউ বাই ডেল্টা কত, φ1 φ2 φ3, এইটা বাই হচ্ছে তুমি লিখতে পারো এভাবেও লিখতে পারো, ডেল্টা এক্স ওয়াই জেড φ1 φ2 φ3। তাহলে দেখি আমাদের আগেরটা কি বেরিয়েছিল, ইউভিডব্লিউ মানে উল্টোটা বেরিয়েছিল, মানে ওখানে তোমার φ1 φ2 φ3 বাই ডেল্টা ইউভিডব্লিউ বেরিয়েছিল। তো ওটাকে আমরা নিচে লিখে দিচ্ছি তাহলে, কারণ এটাকে আমি উল্টে তো নিতে হচ্ছে, আমরা নিচে লিখে দেবো 1 করে লিখে দেবো, তাহলেই হবে। নিচে লিখে দিচ্ছি, নিচে লিখলে কি হবে তোমার, ইউ মাইনাস ভি, মাইনাসটা যেমন ছিল তেমন থাক, মাইনাসের হোল কিউব, ইউ মাইনাস ভি, তারপরে হচ্ছে তোমার ইউ মাইনাস ডাব্লিউ, আর একটা হচ্ছে ভি মাইনাস ডাব্লিউ। আর এইটাকে এক্স ওয়াই জেড এটাকে উল্টে লিখতে হবে, এটাকে উপরে লিখে দিচ্ছি। এটাকে যদি উপরে লিখি তাহলে কত হবে, যা দেওয়া আছে -2 তো ছিল, জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স, এই তিনটা জিনিস হবে। বোঝা গেল? এবার দেখো সিম্পলিফাই করে নিলে যা অ্যান্সার হবে তাই, মাইনাস ফাইনাস দেখো কি অ্যান্সারে কি দেওয়া ছিল, এবার দেখে নেবে, নিয়ে একসঙ্গে করে নিতে হবে। এখানে -1 হোল কিউব, এখানে -2, আর উপর নিচে ছিল তোমার ভি মাইনাস ডাব্লিউ ডাব্লিউ মাইনাস ইউ, একটা মাইনাস এখানে বেরোবে, আর একটা ইউ মাইনাস ভি, তারপর নিচে হবে মানে অ্যান্সারে যেভাবে দেওয়া আছে তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে জাস্ট মাইনাসগুলো। নিচে তোমাদের ছিল ভি মাইনাস ডাব্লিউ তো এখানে আছে, আর আচ্ছা এখানে ডাব্লিউ মাইনাস ইউ আছে, এখানে এখানে ইউ মাইনাস ডাব্লিউ আছে, অ্যান্সারে ডাব্লিউ মাইনাস ইউ আছে, মানে একটা মাইনাস বাইরে বেরোবে, মাইনাসটা বাইরে রাখলাম। আর ইউ মাইনাস ভি যেমন ছিল তেমনই আছে, ইউ মাইনাস ভি। উপরে দেখে নিই, উপরে কি ছিল, ওয়াই মাইনাস জেড একটা মাইনাস বেরোবে, ওয়াই মাইনাস জেড। তারপরে ছিল হচ্ছে তোমার
জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স তো আছেই, তারপরে ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, আর একটা মাইনাস বেরোবে, ওয়াই মাইনাস এক্স। আর অলরেডি আমাদের এখানে মাইনাস কতগুলো ছিল, হোল কিউব হোল টু দি পাওয়ার 4 ছিল না, এগুলো তুমি একেবারে লিখে দিতে পারো, জাস্ট আমি বার করে করে দেখাচ্ছি আর কিছু না। এখানে -2 -1 হোল কিউব, মানে কতগুলো, 3টা 4টা 5টা 6টা, 6টা হলে কি পজিটিভ হয়ে গেল, আর সঙ্গে একটা -2 বাইরে পড়ে থাকলো, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স বাই ভি মাইনাস ডাব্লিউ, ডাব্লিউ মাইনাস ইউ, আর হচ্ছে ইউ মাইনাস ভি। দেখো বোঝা গেল কিনা, না বোঝার মতো তো কিছু নেই। বোঝা গেল এই পর্যন্ত, বলো একবার, তারপরে অন্য একটা কোশ্চেন দেবো তাহলে। হ্যাঁ স্যার, হুম হ্যাঁ স্যার। দেখ, একটু মাঝে জিনিসটা বললাম বলে একটু বড় হলো, না হলে নিচে করতে গেলে অতটা বড় হতো না। এই ফর্মুলাটা একটু মনে রাখবে, এটা কিন্তু ইমপ্লিসিট ফাংশনে লেখা যায় না, এক্সপ্লিসিটলি লেখা হয়েছে, ইমপ্লিসিট ফাংশনে লেখা গেলে তাহলে ওটা মানে এক্সপ্লিসিট ফাংশনের জন্যই ভাবে লিখলাম আমরা। এবার দেখো নেক্সট কোশ্চেন। এই সৌম্যদীপ, তোমার কমপ্লিট হলো? হ্যাঁ স্যার। তুমি খাতায় করছো না এমনি এমনি বলে দিচ্ছ, দেখে নিয়েছো তাই? হুম, বলো একবার হ্যাঁ স্যার, শুনি, করেছি করেছি। খাতায় করেছো? আচ্ছা, এরপরে হচ্ছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স। ফাংশনালি ডিপেন্ডেন্স হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, যেরকম আমরা তোমার ওই রন স্ক্যান পড়েছিলাম মনে আছে? রন স্ক্যানটা যদি 0 হতো তাহলে কি হয়ে যেত, ওই সলিউশন গুলো ইন্ডিপেন্ডেন্ট, যদি ডিপেন্ডেন্ট হয়ে যেত। আর যদি রন স্ক্যান ডাজ নট ইকুয়ালস টু 0 হতো তাহলে কি হতো, ইন্ডিপেন্ডেন্ট হতো সলিউশনের ক্ষেত্রে। আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বার করতাম ওখানে রন স্ক্যান বের করেছিলাম, রন স্ক্যানটা তোমার জিরো কি নন জিরোর উপর ডিপেন্ড করে সলিউশন গুলো কেমন সেটা নির্ভর করতো। যদি রন স্ক্যান নন জিরো হতো সলিউশন গুলো ইন্ডিপেন্ডেন্ট, আর রন স্ক্যান জিরো হলে সলিউশন গুলো ডিপেন্ডেন্ট। এখানেও সেই একই রকম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্সের ব্যাপার আছে। তার মানে তোমাকে দুটো ফাংশন দেওয়া থাকবে, তাদের তুমি জ্যাকোবিয়ান বার করবে। এবার যদি তোমার জ্যাকোবিয়ানটা 0 হয়ে যায় তাহলে তারা নিজেদের মধ্যে ডিপেন্ডেন্ট, আর যদি নন জিরো হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট। মানে তুমি যদি ডিপেন্ডেন্ট হয় কি একটা অন্যটার উপর রেসপেক্টে লেখা যাবে, আর ইন্ডিপেন্ডেন্ট হলে কেউ কারোর রেসপেক্টে লেখা যাবে না। দেখো ফাংশনাল ডিপেন্ডেন্সের একটা থিওরেম টাইপের আছে, ওটা ইউজ করেই আমরা কোশ্চেন টোশ্চেন গুলো করবো। ফাংশনাল ডিপেন্ডেন্স কি বলছে, দুটো ফাংশন ধরো দেওয়া আছে তোমাকে, এটা দুটো ফাংশন, এটা ধরো দেওয়া আছে ইউ একটা ফাংশন দেওয়া আছে ধরো ফাংশন অফ এক্স ওয়াই, জি আর একটা ফাংশন, ভি আর একটা ফাংশন দেওয়া আছে যেটা ফাংশন অফ এক্স ওয়াই, হ্যাভ কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ, কন্টিনিউয়াস পার্শিয়াল
ডেরিভেটিভ in a region R of xy in necessary and sufficient condition necessary and sufficient condition that they satisfy the functional relation মানে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সির কথা ফাংশন রিলেশন না ডিপেন্ডেন্স হবে সে ফাংশন অফ u v equals to 0 is the Jacobian delta u v by delta xy equals to 0 এটা হচ্ছে কোশ্চেন তার মানে যদি হচ্ছে তোমার এই জ্যাকোবিয়ানটা 0 হয়ে যায় তাহলে হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট হয়ে যাবে আর যদি 0 না হয় তাহলে ডিপেন্ডেন্ট থাকবে না মানে এরকম কোনো ফাংশনের রেসপেক্টে লেখাই যাবে না এবার একটা দুটো জায়গায় তিনটা ভেরিয়েবলের রেসপেক্টেও তুমি লিখতে পারো মানে ধরো এটাকে দুটো না লিখে একটা ভেরিয়েবল বেশি করে দিচ্ছি তিনটা চারটা যে কোটা ইচ্ছা ভেরিয়েবলে তুমি লিখতে পারো এক্স আমার তিনটা ভেরিয়েবল ম্যাক্সিমাম আসবে তাই ম্যাক্সিমাম লিখে দিলাম এক্স ওয়াই জেড আর এখানে এক্স ওয়াই জেড তাহলে এখানে কি ফাংশন অফ ইউ ভি আর একটা ভেরিয়েবল চলে আসবে ডাব্লিউ ধরো ফাংশন অফ ইউ ইউ ভি ডাব্লিউ ইকুয়ালস টু 0 কারণ এখানে একটু সামান্য চেঞ্জ করে দেবো মানে একটা ফাংশন চেঞ্জ ফাংশনটাই জাস্ট চেঞ্জ করে দেবো ইউ ভি ডাব্লিউ একটা অ্যাড হয়ে যাবে এখানে আর এখানে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল দিলে চারটা ভেরিয়েবল দিলে একই রকম ভাবে আসবে আচ্ছা যেমন একটা এখানকার একটা কোশ্চেন দিচ্ছি দেখো মানে এই থিওরেমের উপর বেস করে থিওরেমটা বোঝা গেল কি থিওরেমটা কিছুই নেই জাস্ট তুমি ওই জ্যাকোবিয়ানটা বার করবে আর শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না জানি শুনতে পাচ্ছি কি? হ্যাঁ স্যার হ্যাঁ একদম এত চুপ সাইলেন্ট হয়ে গেছো বুঝতে পারছি না so that the functions u x plus y minus z ভিটা দেওয়া আছে x minus y plus z আর w দেওয়া আছে x square plus y square plus z square minus 2yz are not independent মানে বেসিক্যালি ডিপেন্ডেন্ট প্রমাণ করতে হবে find the relation between them find the relation between them এটা হচ্ছে কোশ্চেন ট্রাই করো দেখি প্রথম কথা ডিটারমিনেন্ট আগে আগে হচ্ছে জ্যাকোবিয়ানটা তো বার করো তারপরে বাকি পার্টটা তো ওটা 0 হয়েছে কিন্তু শেষে যে রিলেশনটা না ওইটা আপনার চলে আসছে ওই এক্স এর মধ্যে চলে আসছে দেখছি তাহলে তোমাদের কথা অনুযায়ী ডেল্টা ইউ ভি ডাব্লিউ বাই ডেল্টা এক্স ওয়াই জেড 0 আছে এটা কি বেরিয়েছে একবার বলো দেখি
সোহম বলো এটা কি বেরিয়েছে, মানে একদম ফার্স্ট লাইন যেটা বেরিয়েছিল ডিটারমিনেন্ট ডেরিভেটিভ করে। স্যার 1 1 minus 1 1 1 minus 1 1 minus 1 1 হুম 2x 2y minus 2z 2x 2y তারপরে minus 2z আর 2z minus 2y। 2টা কম্বাইনে রেখে দিয়েছি z মাইনাস y, এইটা বেরিয়েছিল। হুম। আচ্ছা ঠিক আছে, এটা জিরো হয়ে গেছে বলছো তো, কারণ তোমার কি করে জিরো করলে এটা, ভেঙে ব্রেক না করলে কি? ভেঙে দিয়েছিলাম, হ্যাঁ ভেঙে দিয়েছি। সবাই কি তাই করেছো? না C3+C2 করে দিলেই তো হয়ে যাবে। হুম একদম, ভাঙার দরকার নেই কোনো। C3 মাইনাস C3 প্লাস C2 করে দিলেই হয়ে যাবে, কারণ 1 1 2x 0 0 0 আর মাইনাস 1 1 2 ইন্টু z মাইনাস y, এখানে লিখে দেবে অ্যাপ্লাইং, এভাবে লিখতে হতো ডিটারমিনেন্টের ক্ষেত্রে। C1টা C2টাকে চেঞ্জ করছি কিভাবে, C2 প্লাস C3 এইভাবে, ঠিক আছে, তাহলে এটা জিরো হয়ে যাবে। আচ্ছা নেক্সট পার্টটায় আসতে হবে আমাদেরকে। নেক্সট পার্টের জন্য তোমাকে ইউ ভি ডাব্লিউ এর মধ্যে রিলেশন বার করতে হবে। আমি একবার লিখে নিই, দাঁড়া ইউটা কি ছিল, ইউ কি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস সরি ওয়াই মাইনাস জেড, আর ভি ছিল তোমার এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর ডাব্লিউ ছিল তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yz, তাই তো? এটাই ছিল তো, বলো এটাই ছিল নাকি? হ্যাঁ স্যার এটাই ছিল। তাহলে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, আহ, এক সেকেন্ড দাঁড়াও, একটা কাজ তো করা যেতেই পারে, আমি যদি ডাব্লিউ, আচ্ছা এটা বুঝতে পারছো ইউভি লিনিয়ার আছে, ডাব্লিউ হচ্ছে কোয়াড্রাটিক রিলেশন আছে, তার মানে যাই হোক না কেন ইউভির ভ্যালু গুলো ডাব্লিউর ওখানে এসে বসবে, এটা একদম শিওর। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো দেখি, এইটা দিয়ে একটা কিছু রিলেশন সামথিং বার করা যায় কিনা, সামথিং এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা কি লিখতে পারি ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, বা জেড মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লেখা যায়, যাই তো? বলো একবার যায় কিনা। হ্যাঁ স্যার। হুম সেটা ডব্লিউ স্কোয়ার না তো ডব্লিউ হবে। হ্যাঁ 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 ডাব্লিউ হবে, সরি ডাব্লিউ স্কোয়ার। নেক্সট দেখো আমাকে যে করে হোক তাহলে এক্স এর ভ্যালুটা বার করতে হবে আর ওয়াই মাইনাস জেড এর ভ্যালুটাকে বার করতে হবে, এই দুটো বার করতে হলে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই কাজটা খুব একটা অসুবিধাজনক না, তার কারণটা হচ্ছে দেখো আমি যদি একটা কাজ করি, কি কাজ করব, ইউ প্লাস ভি যদি আমি অ্যাড করে দিই কত হচ্ছে দেখো, ইউ প্লাস ভি অ্যাড করলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, জেড জেড কেটে যাবে, ইউ প্লাস ভি ভ্যালু কত 2x, তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি এক্স এর ভ্যালু বার করতে পারবে ইউ প্লাস ভি বাই 2। আচ্ছা এবার আমার চাই ওয়াই মাইনাস জেড, ভালো করে দেখো ওয়াই মাইনাস জেড করতে গেলে কি করতে হবে, ওয়াই মাইনাস জেড চাই, প্রথমটাতে তো ওয়াই মাইনাস জেড আছে, পরেরটাকে যদি আমি ইউ মাইনাস ভি করি দেখো মাইনাস এক্স, এক্সটা বেসিক্যালি ওয়াই মাইনাস জেড করতে গেলে কি এক্সটা কাটাকুটি করতে হবে, তারপরে আমি কি করে দিচ্ছি এখানে ইউ মাইনাস স্যার ভি। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলছি বলো। জল হচ্ছে আপনাদের এখানে? না তো, কেন? জোর জল হচ্ছে, আকাশ ফাকাশ ডাকছে, আমি বেরোচ্ছি বুঝলেন তো। কোথায় কি করছো, বেরিয়ে যাচ্ছ? রুমের হ্যাঁ ভেতরে নেটওয়ার্ক থাকতে হবে। রুমের ভেতর থাকলে কি হবে, আকাশ ফাকাশ ডাকছে তো আমি কি করবো, আচ্ছা ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। দেখো ইউ মাইনাস ভিটা হচ্ছে তোমার তোমার মাইনাস করলে কি এক্সটা কেটে যাবে, 2 ইন্টু ওয়াই মাইনাস জেড হয়ে যাবে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো আমার কোনটা ভ্যালু দেওয়ার দরকার ছিল, ওয়াই মাইনাস জেড তার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে ইউ মাইনাস ভি বাই 2। বোঝা গেল কিনা দেখো, কিছু বুঝতে পারলে কি পারলে না? এবার ভ্যালুগুলো নিয়ে গিয়ে বসিয়ে দেবো, তাহলে বেরিয়ে চলে আসবে, আর আমাকে দেখে নিতে হবে যে কোন কোন ভ্যালুগুলো আমাদের দরকার, তো সেই হিসেবে বসিয়ে দিচ্ছি দেখো। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এক্স এর ভ্যালু কত আমাদের এখানে, ইউ প্লাস ভি বাই 2 তার হোল স্কোয়ার, আর
ওয়াই মাইনাস জেড হচ্ছে ইউ মাইনাস ভি বাই টু তার হোল স্কোয়ার। তার মানে 1/4 যদি কমন নিয়ে নাও, ইউ প্লাস ভি তার হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি তার হোল স্কোয়ার। এইটা এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে বলো? এটা ক্যালকুলেট করলে কত হবে? বলো, এটা ক্যালকুলেট করে কত হবে? ইউ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার, 2u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই তো? আর শুধু প্রোডাক্টটা কাটবে, তাহলে তোমার হয়ে গেছে। এখানে তুমি 2 কেটে দাও, তার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 2w। এটা হচ্ছে রিলেশন। কিছু কি বোঝা গেল? দেবাংশু বুঝতে পারলে? না মাথার মধ্যে চলে গেল সব? না, এটা বুঝতে পেরেছি। তুমি 800টা কোথায় বলো তো? বাড়িতে তো কিসের শব্দ হচ্ছে? ফ্যানের। ফ্যানের শব্দ হচ্ছে? হ্যাঁ, বাড়িতে করছোটা কি? তুমি এখানে কি আসার কোনো নাম নেই নাকি? আর যাবো, আর তো আর চলে যেতাম, শরীরটা খারাপ বলে যাওয়া হয়েছে। শরীর খারাপ? সেটা আবার কেমন জিনিস? ঘুরে তো বেড়াচ্ছে 7 দিন দেখা যাচ্ছে। সে তো বাড়ি এসছে বলছি। এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছে। আর কোথায় আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে? এই সেদিন একটু গিয়েছিলাম যেখানে মাসির বাড়িতে। সেটা কি ঘুরে বেড়ানো বলে না? না, আমি একটা এদিকে বাড়ি। আর বৃহস্পতিবার দিন মামার বাড়ি গিয়ে তারপরে পালিয়ে যাবো শুক্রবার হয়তো। মামা বাড়ি ফ্যান না খেলে হচ্ছে বাড়ি এখানে আসা যাবে না? না, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ হচ্ছে, তুমি জামাই ষষ্ঠী পালন করতে গেছো নাকি? ওই আর কি, যেতে তো হবে, বলে খেতে গেছো, তাই তো? ওইটাই আর কি। দেখো পরের কোশ্চেনটা করো। সো দ্যাট দ্য ফাংশনস, এটাও হচ্ছে সেই একই রকম, আর নট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে বেসিক্যালি ডিপেন্ডেন্ট। কোশ্চেনটা ভাবেই দেয় আর নট লিনিয়ারলি, না এমনি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ব্যাপার নেই। And find the relation between them. পুষ্কর, স্যার করছি হচ্ছে করছি। কি হচ্ছে না তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, হচ্ছে হচ্ছে। না, শুনতে পাচ্ছ না? হ্যালো? হ্যাঁ স্যার বলছি, করছি করছি, হয়ে গেছে হ্যাঁ প্রায়। তাড়াতাড়ি বলো। সৌমদি, বার করছো এটা নাকি বসে আছো? স্যার 0 হয়েছে, 0। বেরিয়েছে? হুম, আচ্ছা, তাহলে তুমি আমাকে ডিটারমিনেন্টটা বলো কি বেরোচ্ছে, মানে এই ফার্স্টটা ডেরিভেটিভ করার পর এটা বলো ফার্স্টটা কত বেরোচ্ছে। ডেরিভেটিভ। ও হ্যাঁ, বল, 1 1 1 1 1 1 y প্লাস জেড y প্লাস জেড এক্স প্লাস জেড এক্স প্লাস ওয়াই x প্লাস জেড আর x প্লাস ওয়াই। আচ্ছা, নিচে পরেরটা 3x স্কোয়ার মাইনাস ওয়াই জেড 3y জেড। থ্রিটা কমন নিয়ে নিলাম ধরো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তারপর তারপর 3 কমন নিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। আচ্ছা, তারপরেরটা তারপর এটা 3 কমন নিয়ে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে। এবার ক্যালকুলেট করেছে কিভাবে? ওই যে কোনোটাকে স্যার ধরে বাকিটা মাইনাস করে, তাই তো? না করিনি, টোটাল গুণ করে দিয়েছি। টোটাল গুণ করে তুমি খুঁজে পেলে কি করে এতগুলো টার্ম? হ্যাঁ, টোটাল গুণ করে তো খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। না হয়ে গেছে।
সব কেটে গেছে, বেরিয়েছে দিয়ে সব কেটে গেছে। ওরকম করে করবে না, মুশকিল হয়ে যাবে, করতে পারবে না। ওই জন্য সময় লেগে গেল, কাটলে হয়ে যেত। এবার আমি বুঝতে পারলাম না ওয়ান আছে তো কিরকম কাটবো বুঝতে পারলাম না ওই জন্য। 1 আছে মানে তুমি একটা এইটাকে ধরো কনস্ট্যান্ট করে বাকি থেকে মাইনাস করে দেবে, 0। মানে আমি এখানে কি অ্যাপ্লাই করছি দেখো, এই যে ও হ্যাঁ, একটা রো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস করে দিলে অ্যাপ্লাইং হলো। C2 টাকে অ্যাপ্লাই করছি C2 মাইনাস C1, আর C3 টাকে অ্যাপ্লাই করব C3 মাইনাস C1। তারপরে 0 হয়ে গেল, পরেরটা কি হয়ে যাবে তোমার, জেডটা কমন আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। আর এখানে কত, 3টা তোমার সবার বাইরেই কমন আছে। আর এখানে আর কিছু এখানে কমন আছে কি, আর কিছু মনে হয় কমন নেই। আচ্ছা, না হলে একটা কাজ করেও নিতে পারো, পুরোটাকে মাইনাস করে নিলাম ধরো, পরে আমরা এটাকে 0 করে দেবো ঠিকঠাক করে। মানে তোমার 3টা কমন নিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড, এরকম টাইপের কিছু একটা আসবে। তারপর একটা 0, এখানে করলে হচ্ছে কমন কে, ওয়াইটা কমন আছে, তাহলে ওয়াইটা থাকবে না, তার মানে এক্স মাইনাস জেড হবে। আর এখানে 3 জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ছিল, আর মাইনাস কি করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। ওয়াই জেড এইটা। এবার এখানে তুমি দেখো, এবারে এবারে করলে তোমার জাস্ট এক দরকার পড়লে একটু সিম্পলিফাইটা করে নেবে, খুব একটা কঠিন ব্যাপার না। কারণ এখান থেকে তুমি কিছুটা বার করতে পারবে ভেতর থেকে। যেমন ধরো, মানে যদি আমাকে করেও দেখাই, 1 ওয়াই প্লাস জেড 3 এক্স স্কোয়ার, এভাবে না করলে কিন্তু পরীক্ষার সময় মানে ম্যাচ করে গেছে ঠিক আছে, কোনো কোনো সময় ম্যাচ না করতে পারলে মুশকিল হয়ে যাবে। না স্যার, উপরে 3টা 1 1 1 আছে না, এই জন্য এ করতে সুবিধা হয়েছে। তারপরেও তোমাকে অনেকটা মাল্টিপ্লাই করতে হয়েছে, এরকম তো নয় যে হ্যাঁ মাল্টিপ্লাই সেটাই। করতে হয়। তাহলে 0 এক্স মাইনাস ওয়াই, পরেরটা দেখো 3 তুমি কমন নাও, ওটা ভালো করে খেয়াল করো। এই দুটো থেকে তুমি যখন কি বলে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এখান থেকে ওয়াই মাইনাস এক্স বেরোবে বাইরে, ওয়াই মাইনাস এক্স আর ওয়াই প্লাস এক্স। আর তুমি যদি এই দুটো নাও, এই দুটো নাও, দেখো তুমি যদি জেডটা মাইনাস জেড কমন নিয়ে নাও, আচ্ছা মাইনাস জেড না, এখানে তুমি তুমি যদি জেড কমন নাও, ওয়াই মাইনাস এক্স হচ্ছে, তার মানে ওয়াই মাইনাস এক্স একটা বাইরে চলে আসবে, আর ভেতরে হয়ে যাবে তোমার কত, কারণ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে কি ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স, এখানে তুমি যদি জেড কমন নাও, সেটা কি হচ্ছে, ওয়াই মাইনাস এক্সই হচ্ছে, আর ভেতরে কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। একইভাবে 0 এক্স মাইনাস জেড, এখানেও দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থেকে তুমি কি কমন নিতে পারো, জেড মাইনাস এক্সটা তুমি কমন নিয়ে নিতে পারো, জেড মাইনাস এক্স কমন নাও, তাহলে এখানে কি পড়ে থাকবে, জেড প্লাস এক্স। আর এই দুটো থেকে তুমি যদি ওয়াই কমন নাও, সেখানে পড়ে থাকবে জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স সবার বাইরে বেরিয়ে গেলে কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা বুঝতে পারলে কি কি করলাম? দরকার হলে যদি অসুবিধা হয় তুমি একবার সিম্পলিফিকেশনটা করে নেবে, করে নিয়ে নেবে, একই বেরোবে। তাহলে এবার দেখো, এটা তো আমাদের অলমোস্ট ডান। এবার এখান থেকে আমি কিছু কমন নিয়ে নেবো, ধরো এক্স মাইনাস এখানে কমন আসবে, এখানে তোমার জেড মাইনাস এক্স কমন আসবে, তাহলে মানে এক্স মাইনাস ওয়াই, আর এক্স মাইনাস জেড বাইরে কমন চলে আসলো, তাহলে 1 ওয়াই প্লাস জেড 3 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। আর এখানে 0, আমি কি এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি, এখানে 1, আর এখানে কত হবে, এখানে তুমি 3টাও কমন নিয়ে নিতে পারো, তাহলে এখানে কি হবে, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ এখানে কি ছিল, ওয়াই মাইনাস এক্স ছিল, আর এখানে ছিল এক্স মাইনাস, ওটা মাইনাস চলে আসবে, এখানে 0 এখানে 1, তাহলে এখানে মাইনাস অফ এক্স তোমার প্লাস ওয়াই প্লাস জেড। দেখো দুটো কলাম সমান হয়ে গেছে, এই দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে গেছে, তার মানে এটা বেসিক্যালি 0, কারণ C2 and C3 আর আইডেন্টিক্যাল। বোঝা গেল? যে যেভাবে বার করেছো ঠিক আছে, কিন্তু এই প্রসেসটা ফলো করবে, এটা অ্যাকচুয়ালি খুবই ছোট ছোট প্রসেসের মধ্যে হয়ে যাবে। ছোট মিনস হচ্ছে মানে একদম ক্লিস্টার ক্লিয়ার। যদি তোমাকে ভ্যালুও যদি মানে এরকম ডিটারমিনেন্ট না দিয়ে অন্য কিছু ভ্যালু বার করতে দিত, তাতেও এই প্রসেসটা সুবিধাজনক, আমরা 1 1 থাকলে এভাবেই করি। বোঝা গেল এই জায়গাটা? এবার তোমাদের রিলেশনটা বার করতে পেরেছো? আর বলো দেখি রিলেশনটা বার করতে পেরেছো কিনা। রিলেশনটা বার করতে পারার কথা, কারণ এটা তো
জানো মোটামুটি আশা করছি। রিলেশনটা বেরিয়েছে বলো একবার। যা, কি হলো? হুট করে রিলেশন বেরোয়নি? না স্যার এখনো হয়নি। হচ্ছে কি? যাচ্ছে ওইদিকে হওয়ার দিকে? সমদীপ? না না না, আমি তো এইটা করলাম দিয়ে বললাম আরেকটা হচ্ছে আর কি। আর একটা হচ্ছে মানে রিলেশনটা বার করার কথা বলছি। সে আর কি রিলেশনটা। ঠিক আছে, ট্রাই করো। স্যার দুটো হয়েছে স্যার। কোন দুটো হয়েছে? মানে স্যার ডব্লিউ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব মাইনাস এর থেকে যদি আমি একটু ভেঙে নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হুম। ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস কমন এক্স প্লাস এক্স ওয়াই প্লাস জেড জেড দুটোর মান আমি জানি, এবার সমস্যা হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মানটা একটু সমস্যা হচ্ছে। ওটাও খুব একটা সুবিধা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু চাই, তাই তো? হুম। ওটাও খুব একটা অসুবিধাজনক না। তুমি ধরো মনে করো, আচ্ছা আমি তুমি তুমি যা করেছো সেই রেসপেক্টে আমি বলছি। তুমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু জানো? এটা তো জানো। হ্যাঁ হ্যাঁ। আর কার জানো? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, প্লাস এই জেড ভ্যালুটা এক্স। জানো? এই দুটো হ্যাঁ। ভ্যালু নোন আমাদের ক্ষেত্রে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস মাইনাস টু টু ইন্টু, প্লাস মাইনাস টু কেন প্লাস, প্লাস। এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এখান থেকে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভ্যালু পেয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফাইনালি কি বেরোলো বলবে? স্যার ডব্লিউ ইকুয়াল টু ইউ মানে ইউ কিউব মাইনাস থ্রি ইউ ভি। হ্যাঁ তাই হবে, তাই হওয়া উচিত।
বাকিদের কি বেরোলো? পুষ্কর হ্যাঁ স্যার, বেরিয়েছে? করছি স্যার। সৌম্যদীপ কদ্দূর? আর একটু ঠিক আছে, তাড়াতাড়ি হলে বলো। স্যার, বলো। স্যার এই ডব্লিউ ইজ ইকুয়ালস টু ওই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এইটাকে স্যার কিভাবে ভাঙবো স্যার? ভাঙবে কেন? ভাঙার কি দরকার? ভাঙার কোনো দরকার আছে নাকি? ও আচ্ছা স্যার, মানে তাহলে ওই ফর্মটে কিভাবে আনবো স্যার ওটাই? তুমি দেখো কিভাবে আনা যাবে, আমি কি করে বলতে পারি? আমি তো বলে দিন তো হয়েই গেল। আচ্ছা, এরকম একটা টাইপের জিনিস কোনোদিন দেখেছো কিনা দেখো দেখি। দেখেছো বলে মনে হচ্ছে কোনোদিন? সাগর ঠিক লিখলাম তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। পুষ্কর, এরকম টাইপের জিনিস কোনোদিন দেখেছিলে মনে হচ্ছে? এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। হ্যাঁ স্যার। দেখেছিলে? তাহলে এখানে তোমার এখানে কোনটা আননোন আছে, কোনটা বার করতে পারলে হয়ে যাবে। ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ওটার যে ভ্যালু বলে হচ্ছে দিয়েছি দেখো। ই স্কোয়ার মাইনাস 2b। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটাই হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্সটা কি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইকুয়ালস টু হয়ে গেল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা একটা নামকরণ করে রাখো, কিছু একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো। এটা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিলাম, ধরো 1, এটা 2 দিয়ে দিলাম। তাহলে আমি দেখো ফ্রম 1 থেকে কি পেতে পারি, ফ্রম 1 এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz, এই ভ্যালুটা আমরা জানি, এটা কত ডাব্লিউ, এক্স ওয়াই জেড এর ভ্যালু কত ইউ, আর এই ভ্যালুটা কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই ভ্যালুটা তোমার হয়ে যাচ্ছে, আমরা বার করলাম এখানে ইউ স্কোয়ার মাইনাস 2v, 2v আর মাইনাস b। এক্স ওয়াই জেড মাইনাস ভি। তাহলে কত হয়ে গেল, ডাব্লিউ ইকুয়ালস টু ইউ কিউ মাইনাস 3 ইউ ভি। বোঝা গেল? এইগুলো তোমার রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। এখানে এগুলো লাগবে, এরকম নয় লাগবে না। স্যার এটা কি স্যার ঘোষমাইতি বই আছে এটা কোশ্চেনগুলো? হ্যাঁ, ঠিক আছে সব কোশ্চেনই আছে। স্যার। ওই স্যার ম্যাথামেটিক্যাল ইঞ্জিনিয়ারিং যে বইটা, ওটা মানে যেটা শর্ট কোশ্চেনটা, মানে শর্ট কোশ্চেন টাইপের একটা জায়গায় বুঝতে পারিনি একটা অঙ্ক, মানে যেটা বলো, কি বলছি কোশ্চেন, কোনটা বুঝতে পারো বলছি। বলো, কোশ্চেনটাই বলো না কি আছে। তুমি তো পিডিএফ হ্যাঁ করেছিলে, তাহলে পেজ নাম্বার তোমার কাছে থাকবে নাকি? পেজ নাম্বার থেকেও বলতে পারো, পেজ নাম্বার দেখে নিতে আহ, পারো।
বলো পেজ নাম্বার দিয়ে বলো। নাম্বার হচ্ছে 270, শর্ট অ্যান্সার মানে 3 নম্বর কোশ্চেন একটু মনে হয় ভুল আছে মনে হচ্ছে আমার কাছে। থাকতে পারে, এই বইতে কিন্তু প্রচুর ভুল আছে, এটা আমার বলে দেওয়া উচিত ছিল, আমি বলিনি। এখানে প্রচুর ভুল থাকতে আছে, মানে এই বইটাতে আচ্ছা, ভুল প্রচুর আছে। মানে ওই ওইখানটায় এক্স এর ভ্যালুটা দেওয়া আছে, ওটা মনে হয় ইটুর উপর। হ্যাঁ, কোন 278 এর কোনটা বলো, কোন কোশ্চেনটা? 270 অ্যান্সার ডেল ইউ ডেল এক্স ওয়াই। আচ্ছা, if x equals to 3 to the power u cos b আর y equals to e to the power u মানে sin b, মানে এটা এটা মনে হয় ভুল আছে মনে হচ্ছে। কেন? এটা মানে এক্সটার মানটা মানে ইটুর উপর ইউ কস বি হবে। হতে পারে, জানি না, এটা আমি করে তো দেখিনি কোনো সময়, করে দেখবে, যদি না হয় তাহলে মানে গন্ডগোল, আমি করে হ্যাঁ, দেখে বলবো মানে পরে। অ্যান্সারের সঙ্গে মেলাতে গেলে দেখলাম যে ওই মানে অ্যান্সারটা ইটুর উপর ইউ কস বি নিয়েছে, অ্যান্সার যেটা আচ্ছা চাইছে। আচ্ছা আচ্ছা, ই টু দি পাওয়ার 2n টাইপের আছে বলে বলছো আর কি? হ্যাঁ, হ্যাঁ, টু হ্যাঁ। এনটা কোথায় পেলে? আমি 2n না 2u না কি লিখেছে কে জানে। ঠিক আছে, এটা আমি হচ্ছে দেখবো, টু একবার দেখে তখন পরে বলবো। এন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক এনটা আছে। কোথায় ছিল এখানে, এন কোথায় ছিল? এন একটা হবে স্যার, কেটে যাবে একটা করে, মনে হচ্ছে হবে একটা। এন কোথায়, এন তো ওখানে কোথাও নেই তো। আমি স্যার করছিলাম স্যার। আরে এন তো আপনি এখানে একটু চেক নেই, করুন। এক্স ইকুয়াল টু সি টু দি পাওয়ার ইউ, ওয়াই ইকুয়ালস টু মানে ই টু দি পাওয়ার ইউ সাইন ভি টাইপের দেওয়া আছে, এনটা এখানে কোথায়? এনের তো কোনো পাত্তাই নেই এখানে। না ই টু দি পাওয়ার 2x হবে, কোনটা বলো তো? মানে এক্সটাকে এটা এন একটু লিখে দিয়েছি, করতে হবে সেটাও স্যার। হতে পারে। হুম, হ্যাঁ। ঠিক আছে, ওটা আমি পরে দেখছি, দেখে বলছি কি প্রবলেম আছে বা কিছু। আচ্ছা, এবার আমরা যেখানে আসবো, এখানে মোটামুটি তো কিছু কোশ্চেন হলো, আর এক্সারসাইজটা দেখবে তোমরা, যে যা দেওয়া আছে। এবার আমরা একটা জায়গাতে আসছি। আহ, যদি একটা ফাংশনটা ইমপ্লিসিট ফাংশন থাকে, সেটার ডেরিভেটিভ কি করে পড়বে? এক্সপ্লিসিটলি দেওয়া থাকলে তো ডেরিভেটিভ করা ইজি, কোনো ব্যাপারই না। যদি ইমপ্লিসিট ফাংশন থাকবে, ডেরিভেটিভটা কি করে করবে? মানে তোমার অন্যগুলো রেসপেক্টে রিপ্রেজেন্ট, দাঁড়া উল্টো বলছে তাহলে। ইমপ্লিসিট দেওয়া থাকলে তোমরা করতে জানো, এক্সপ্লিসিট থাকলে কিভাবে করবে? ইমপ্লিসিট মানে তোমার রিপ্রেজেন্ট করা যাবে, আর এক্সপ্লিসিট মানে রিপ্রেজেন্ট করা যাবে না। দেখো ফাংশন হচ্ছে তোমার, এক সেকেন্ড দাঁড়াও। দেখো নেক্সট টপিক হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন। ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন।
ফাংশনটা ধরো তোমার দেওয়া আছে এইভাবে, ইমপ্লিসিট ফাংশন ডিফারেন্সিয়েশনটা দেখো। ধরো ফাংশনটা আমাদের দেওয়া আছে এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, বা তোমার এফ অফ এক্স ওয়াই জেড এরকম টাইপেরও দেওয়া থাকতে পারে। এইবার তোমাকে যদি বলে যে তুমি এখান থেকে কিছু একটা জিনিস বার করো, তোমার ধরো তোমাকে বলতে পারে মানে এইটাকে কে কার রেসপেক্টে রিপ্রেজেন্ট করছি সেই অনুযায়ী বলতে পারবো। ধরো আমি এটাকে এভাবে রিপ্রেজেন্ট করছি, y ইকুয়ালস টু সাম ফাই অফ এক্স লেখা যাচ্ছে, এটা ধরো z ইকুয়ালস টু সাম এফ অফ এক্স ওয়াই জেড এক্স ওয়াই এই ফরম্যাটে লেখা যাচ্ছে। তাহলে তোমাকে এখানে যদি বলে y ইকুয়ালস টু ফাই এক্স ফরম্যাটে লেখা যাচ্ছে, আর জেডটাকে ফাংশন অফ এক্স ওয়াই এই ফরম্যাটে লেখা যাচ্ছে। এইবার তোমাকে যদি এখানে বলে ফাই ড্যাশ এক্স বার করতে, ফাই ড্যাশ এক্স, তুমি তখন কি করবে? তুমি কি করে পার্সিয়াল ডেরিভেটিভ এফ এক্স বাই এফ ওয়াই যদি করে দাও, তাহলে দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, প্রবলেম হচ্ছে না, দাঁড়াও। আচ্ছা শুধু থিওরেম ফরম্যাটে লিখছি, দেখো আগে এটা ক্লিয়ার করি তারপরে আসছি। থিওরেম ফরম্যাটে লিখছি। ফার্স্ট থিওরেম বলছে ইফ এফটা হচ্ছে এক্স কমা ওয়াই এর ফাংশন ইকুয়ালস টু 0, given y as an implicit function of x in a region কিছু একটা বলে দিয়েছে অন এক্স ওয়াই প্লেন, কোথাও একটা এক্স ওয়াই প্লেনে রিজিয়ন মানে কোনো একটা ডোমেন বলে দিয়েছে। এইবার তোমাকে এখানে বার করতে বলছে যে dy বাই dx বার করো এফটার হেল্প নিয়ে। এটা কি হয়ে যাবে মাইনাস অফ এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 দেওয়া ছিল, এইটা কি হয়ে যাবে এফ এক্স অপোজিটটা হয় পার্সিয়াল ডেরিভেটিভ করবে উইথ রেসপেক্ট টু এক্স বাই পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। একইভাবে পরের থিওরেমে যদি আমি বলি, যদি তিনটা ভেরিয়েবল দেওয়া থাকে, ইফ এফ এক্স ওয়াই জেড equals to 0, given z as an implicit function of ধরো x and y, then এখান থেকে দুটো জিনিস বার করা যাবে, সেটা হচ্ছে জেডটা ফাংশন অফ তোমার এক্স ওয়াই তে দেওয়া আছে, তার মানে আমাদের জেড যেহেতু ফাংশন অফ এক্স ওয়াই দুটো ফাংশনে আছে, তাহলে আমি এখানে কি বার করতে পারি, এখানে পার্সিয়াল বার করতে পারবো, নর্মাল বার করতে পারবো না। ডেল জেড ডেল এক্স বার করতে পারি, সেটা কি হয়ে যাবে মাইনাস অফ এফ এক্স পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স বাই এফ জেড, এটা বার করতে পারি। আর একটা বার করতে পারি ডেল জেড ডেল ওয়াই, এটা বার করতে পারি কত মাইনাস অফ এফ ওয়াই বাই এফ জেড। আচ্ছা থিওরেম গুলো একটু ক্লিয়ার হচ্ছে কিনা বলো তো? শুনতে পাচ্ছ? বলো একবার, বুঝতে পারছো আচ্ছা কিনা কি বলছো? হুম, এইবার তোমাকে হচ্ছে যেরকম যা বার করতে বলবে সেই অনুযায়ী বার করবে। যেমন ধরো একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন দিচ্ছি, ধরো এখানকার ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড dy বাই dx, মানে dy বাই dx টা বার করতে হবে। তো এখানে কি দেওয়া আছে এটা দেখি, if
cos x whole to the power y equals to sin y whole to the power x। এটা তোমার দেওয়া আছে, এবার তোমাকে dy বাই dx টা বার করতে হবে। এটা বলো dy বাই dx টা কি করে বার করতে পারবে? কোশ্চেনটা কি বলেছি বুঝতে পারছো? তার মানে তোমাকে এখানে ধরে নিতে হবে f x y টাকে ধরে নিতে হবে একদিকে নিয়ে এসে cos x হোল টু দি পাওয়ার y মাইনাস sin y হোল টু দি পাওয়ার x। এইবার তোমাকে dy dx মানে মাইনাস fx বাই fy, এটা ক্যালকুলেট করতে পারলেই বাকি অ্যান্সারটা চলে আসবে। এটা বার করো দেখি প্রথমে, এই fx পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x আর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y, এটা ক্যালকুলেট করে বলো কত বেরোচ্ছে। তোমাদি বার করছো পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x বার করে বলো কত বেরোচ্ছে। তো সমাধি শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? কোথায় গেল? হ্যাঁ স্যার, করছি হ্যাঁ, এটা করছি। বার স্যার করো দেখি। এটাকে কি লগ নিয়ে নেবো? তোমার যেটাতে সুবিধা হবে সেরকম করো। স্যার বলো। স্যার, বলছি স্যার হুম, মানে ভিডিওটা পাঠিয়ে দেন। আর কতক্ষণ স্যার এটা করবেন? মানে আমার একটু দরকার আছে তো, সেজন্য আমি কি লেফট হয়ে যাবো স্যার একটু? তোমার কি প্রতিদিন কি দরকার থাকে বলো তো? স্যার প্রতিদিন না স্যার, আজকেই একটু। স্যার এখনো কতক্ষণ পড়াবেন স্যার? এটাই লাস্ট, আর কিছু করাবো না আজকে। একটা যদি ও, করাতাম ওটা পরের দিন করবো। ওই আচ্ছা স্যার, তাহলে ম্যাক্সিমাম আমি মিনিমাম আর ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার এই দুটো। আমি থিওরেম দুটো দেখে নিয়েছি, অঙ্কটাও বুঝে গেছি। এবার আমি এটা করে আপনাকে ঠিক পাঠিয়ে দেবো কোনে, বা ভিডিওটা আমি পরে দেখে নেবো কোনে স্যার? ঠিক আছে, হয়ে ঠিক গেছে, আছে, এটা just করে নিলেই আজকে আচ্ছা চলে আচ্ছা, যাবে। ঠিক আছে স্যার। হুম। এটা ঝটপট বার করো, এটা বার করলেই ছেড়ে দেবো আজকে। পরের দিন আমি ওই দুটো জিনিস একসঙ্গে করবো, ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার বলে একটা জিনিস আছে, আর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা টু ভেরিয়েবল। এফএক্সটা বেরিয়েছে, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। শিবাংশু বেরোলো কি বেরোলো না এখনো? কত সময় লাগে এটা এফএক্স বার করতে? করছি করছি। হুম।
এটাতে আটকাচ্ছিলে তাই তো? সাইন ওয়াই হোল টু দি পাওয়ার এক্সটা কি, এটা এ টু দি পাওয়ার এক্স ফরম্যাটে হয়। এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স থাকে মানে ই টু দি পাওয়ার এক্স এ লগ ই বেস ই বলে 1 হয়ে যায়, এখানে তো 1 হবে না, লগ অফ সাইন ওয়াই হয়ে যাবে। আর এফ অফ ওয়াই যদি করো তাহলে একইভাবে এটাতে লগ আসবে। তা লগ নিয়ে করলেও করতে পারো, লগ নিয়ে করলে তো মুশকিল হবে না সেরকম ভাবে। cos x হোল টু দি পাওয়ার ওয়াই, আর এটা হয়ে যাবে লগ অফ cos x। আর মাইনাস এখানে যেরকম আছে সেটা নিয়ে সমস্যা নেই, ওয়াই রেসপেক্টে করছি তার মানে x sin y x মাইনাস 1। এবার শুধুমাত্র বসিয়ে দিলেই হয়ে যাবে, যা বেরোবে সেটাই অ্যান্সার। dy বাই dx বার করতে হবে, dy বাই dx মানে মাইনাস, স্যার ইনটু cos y হবে মনে হয়। কোনটা গো? এখানে হ্যাঁ, হ্যাঁ। ডেরিভেটিভ একবার করতে হবে, ঠিক। fx বাই f y। এর ভ্যালুগুলো বসিয়ে দেবে, fx এর ভ্যালু যেরকম আছে y এর ভ্যালু, এখানে কিছু কমন টমন তো আসছে না, যা আছে পুরো বসিয়ে দিই। তাহলে মাইনাস ওটা মাইনাস y sin x cos x হোল টু দি পাওয়ার y মাইনাস 1, আর এখানে হচ্ছে তোমার sin y হোল টু দি পাওয়ার x log অফ sin y। এটা বেরোর উপরে, আর নিচে হচ্ছে তোমার cos x হোল টু দি পাওয়ার y log অফ cos x মাইনাস x sin y হোল টু দি পাওয়ার x মাইনাস 1 cos y। এইবার এখানে হচ্ছে কিছু দেখো সিম্পলিফাইটাই করা যায় কিনা একটু দেখতে হবে, যদি পসিবল হয়। সিম্পলিফাই করা যাবে মানে তোমার ধরো কিছু তো সিম্পলিফাই করা যাওয়ার দরকার, না হলে তো বড় বড় লিখে দেবো। হ্যাঁ বলো, হ্যাঁ গো, কি বল- কোথায় গো, কোন সামনে? ওই স্যার মাইনাস এফ পার্সেল এক্স বাই পার্সেল ওয়াই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাংশন, হ্যাঁ 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 ঠিক ঠিক, এটা মাইনাস ক্লাস করে দিন তো দুটো, তাহলে হতে হবে। ক্লাস করে দিলে মাইনাসটা দরকার পড়বে না। একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে দেখো আমি যে কোনো একটা ভেরিয়েবলে আমি চেঞ্জ করে নিতে পারি। যেমন ধরো তোমার ভেরিয়েবলে চেঞ্জ ঠিক না, এখানে কি দেওয়া ছিল দেখে নি, cos x হোল টু দি পাওয়ার y sin y হোল টু দি পাওয়ার x, তো যে কোনো একটা ভ্যালুকে আমরা বসিয়ে নেব, তাহলে আমাদেরকে সুবিধা হতে পারে। যেরকম ধরো আমার এখানে কি আছে, cos x হোল টু দি পাওয়ার y মাইনাস 1, আর এখানে sin sin y হোল টু দি পাওয়ার x, দেখো এটা এখানে দেওয়া আছে কিনা দেখো, sin y হোল টু দি পাওয়ার x মানে কি, cos y হোল টু দি পাওয়ার y। ওইটা একটু চেঞ্জ করে নিচ্ছি, তাহলে যদি কিছু কাটাকুটি হয়, জানি না কাটাকুটি আদৌ হবে কিনা, কিছু হতে পারে মেবি। y sin x cos x হোল টু দি পাওয়ার y মাইনাস 1 প্লাস sin y হোল টু দি পাওয়ার x কেমন লিখতে পারি, cos x হোল টু দি পাওয়ার y, আর লগ যেরকম আছে এখানে থাকলো sin y। আচ্ছা নিচে দেখি এরকম কিছু চেঞ্জ ফেঞ্জ করা যায় কিনা, তাহলে কিছু কাটাকুটি হলেও হতে পারে। আচ্ছা এখানে কত আছে, cos x হোল টু দি পাওয়ার y, এটা তো আছে হোল টু দি পাওয়ার y, এটা আমি কমন নিতে পারবো, log cos x, তাহলে এখানে sin এর জায়গাটাতে চেঞ্জ করে দিই, মাইনাস x, এটা কত আছে sin y হোল টু দি পাওয়ার x বাই, আর এটা হোল টু দি পাওয়ার x, তারপরে আমি এখানে মাইনাস 1 আছে সেটা sin y নিচে আমি নামিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, sin y হোল টু দি পাওয়ার x হবে, তার মানে এটা কি হয়ে যাবে, cos x হোল টু দি পাওয়ার y, আর cos y, এটা করে নিতে পারি। দেখো ওপরটা থেকে কি কমন আসছে, ওপর থেকে তোমার কমন আসছে, ভালো করে যদি খেয়াল করো, তোমার cos x হোল টু দি পাওয়ার y মাইনাস 1, এটাই ছোট, এটাই কমন নিলাম। আর সঙ্গে থাকলো
সঙ্গে এখানে কত থাকলো ওয়াই সাইন এক্স, আর এইখান থেকে একটা কস এক্স তো থেকেই যাবে, সঙ্গে লগ অফ সাইন ওয়াই, এইটা উপরে হলো। নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে তোমার, নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে তোমার এখানে পুরো কস এক্স হোল টু দি পাওয়ার ওয়াই মনে হয় কমন চলে আসছে, আসুক। আর এখানে পড়ে থাকছে কত লগ অফ কস এক্স, এটা পড়ে থাকছে মাইনাস এক্স। আচ্ছা কস ওয়াই বাই সাইন ওয়াই থাকবে, তারপর এটাকে কট ওয়াই লিখে নিতে পারি, এটা পড়ে থাকলো। এখানে কেটে যাবে, একটা থাকবে কস এক্স, আমি কস এক্সটা উপরে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি হবে ওয়াই সাইন এক্স বাই কস এক্স মানে কত ট্যান এক্স, এই কস এক্সটা কেটে যাবে, লগ সাইন ওয়াই বাই এখানে যেরকম ছিল লগ অফ কস এক্স মাইনাস এক্স কট ওয়াই। দেখো বুঝতে পারলে কিনা? বোঝা গেল কি? হুম